হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন। আজকে আমি আমার শাশুড়ি মায়ের হাতের টক আমের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে 10 কেজি আম স্লাইস করে কেটে হলুদ, লবণ, মরিচ মেখে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। এরপর যা যা লাগবে: শুকনো মরিচের গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো, সরিষা বাটা, তারপর সরিষার তেল, এরপর লাগছে 2 থেকে 3 চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার একটি বড় হাঁড়ি আম্মু চুলায় দিয়ে তেলটা দিয়ে দিচ্ছে এবং তেলটা গরম হয়ে আসলেই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিবে। এবার আদা রসুন বাটা, সরিষা বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এরপর এখানে 10 থেকে 12টি কাঁচামরিচ দিয়ে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে, সময় নিয়ে। এবার 5 ফোড়ন গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো হিটে। এরপর 20 থেকে 25 মিনিট জাল করে নেওয়ার পর সিরকা দিয়ে দিতে হবে। সিরকা দিলে আচার নষ্ট হয় না। সিরকা দেওয়ার পরে সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট চুলায় রেখে দিব লো আঁচে। এই তো রেডি হয়ে গেল টক আমের আচার। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন, খুব মজা হয়। তো আম্মু এভাবে প্রতি বছরই আমের আচার দিয়ে কাচের বয়ামে ফ্রিজে আমরা রেখে দিই। সো আপনারাও চাইলে এভাবে করেই রেখে দিতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।